এই যে দেখেন $96 লাস্ট মান্থ 1022টা ডাউনলোড হয়েছে ফ্রি পিক কন্টেন্ট। $96, এটাতে $68, 657টা ফাইলস ডাউনলোড হয়েছে। তো আমরা সবাই জানতাম যে ফ্রি পিক সবচাইতে কম পরিমাণে প্রফিট দেয়। তো এই যেখানে কম দেয় সর্বনিম্ন, সেখানেই তিনি 96 আর একটা 68, তো দুটো মিলে অ্যাভারেজে তার $160 বা $150। তো দুইটা অ্যাকাউন্ট থেকে একই প্ল্যাটফর্ম থেকে যদি মান্থলি উনি $150 আর্ন করেন, মানে কি? মানে হচ্ছে যে বাংলাদেশি টাকায় প্রায় 18 থেকে 20,000 টাকা আর্ন করলেন। সিমিলার কনসেপ্ট, একই কনসেপ্ট রিপিট করছে। সো নিজের সঙ্গেই নিজের একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে এখানে। এমনিতেই তো এআই দিয়ে আমরা কাজ করি, তাই না? এআই এর কাজ যাতে না করা হয় এই জন্যে মার্কেট প্লেসগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায়, এবং এআই সাপোর্ট করলেও আসলে মার্কেট প্লেস এআই কাজকে কিন্তু খুব বেশি পছন্দ করে না। এআই দিয়ে করলেও যেন কিছু ক্রিয়েটিভ বিষয় আসে, কিন্তু যখন আপনি একই প্রম্পট দিয়ে রিপিটেড ফাইল বানাচ্ছেন, এটা মার্কেট প্লেসের একদমই অপছন্দ। বুঝলেন? এখানে দেখেই মনে হচ্ছে যে একটা প্রম্পট দিয়ে রিপিটেড কাজ করা হয়েছে 6 বার, একটু 6 রকমের আসছে, দেন ট্রেসিং করে দিছে। কোয়ালিটিতে খারাপ না, ভালো আছে, ধরলাম ভালো, কিন্তু এটা করে বান্ডেলের যে একটা ভ্যালু, এই ভ্যালুটা এখানে নাই। বুঝলেন? অর্থাৎ সবগুলো একই রকম, তারপরেও যদি তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকতো তাও একটা কথা ছিল। খুব বেশি পার্থক্য নাই, প্রত্যেকটাই ডিফারেন্ট, তারপরেও একটা যে ক্রিয়েটিভিটি থাকা চাই না, ওরকম নাই। তো এইটা করতে গেলে কি করতে হইতো, একটা আপনি বাঘের দিলেন, একটা লায়ন দিলেন, অথবা বাঘেরে একটা রাইট সাইডের প্রোফাইল দিলেন, যেটাকে বলা হচ্ছে লেফট সাইড প্রোফাইল, রাইট সাইড অর্থাৎ ডান পাশের মাথা, ডান পাশ থেকে বাম পাশ থেকে, এরকম বিভিন্নভাবে দেয়া যেতে পারত। তো ওইটা যদি করতে না পারেন, সেক্ষেত্রে অ্যানিমেলগুলো চেঞ্জ করলে এটা খুবই ভালো হইতো, তাহলে ইজিলিভাবে কনসেপ্টটাকে অনেক বেশি গর্জিয়াস করা যেত। আর সেকেন্ড ভুলটা হয়েছে যে দেখেন, এটার স্টাইল মোটামুটি সেম হলেও লাভ দিয়ে এইটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে স্টাইলটা, মানে কালার অ্যারেঞ্জিংয়ের বিষয়টা। আবার এটা দেখতেও ভালো লাগতেছে না। আর তৃতীয় যে ভুলটা, বান্ডেলটার স্পেস চারিদিকে অনেক বেশি, মাঝখানে অনেক বেশি, এটাকে আরও অনেক সুন্দর করে সাজানো যেতে পারত। যদি অটোমেশনে যদি সমস্যা হচ্ছে সেটা আমাকে বলা উচিত, আর যদি মনে হচ্ছে যে না অটোমেশনে না, আপনি এটা অ্যারেঞ্জ করতে সমস্যা করতেছেন, তাই না? এটা একটু খেয়াল রাখা উচিত যে এত বেশি স্পেস দিলেন, মাঝখানেও এত বেশি স্পেস, কিন্তু কন্টেন্টটাকে অনেক ছোট করে রাখা হলো, এটা কোয়ালিটিফুল হইল না। আর এটা মাস্কট লোগোর কিনারায়ও গেল না। মাস্কট লোগো এমনটা না, মাস্কট লোগোর আর একটা ভাইব আছে। এমনিতে লোগো আইকন লোগো হিসেবে ঠিক আছে, কিন্তু এটাকে আমরা আইকনিক লোগো অথবা আইকনিক লোগো এটা বলা যেতে পারে না, কারণ লোগো হয় সংক্ষিপ্ত কনসেপ্ট। শুধু মাস্কট লোগোটাই ব্যতিক্রম, যেখানে অনেক বেশি ডিটেলস আসতে হয়। কিন্তু লোগো বলতেই সব জায়গায় আইকনিক মানে সংক্ষিপ্ত, অর্থাৎ আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, তাই না? ভাব সম্প্রসারণের অর্থ হচ্ছে একটা ছোট্ট লাইন থাকবে, সেটাকেই বিশদ আকারে ব্যাখ্যা করা যায়। লোগো খানিকটা এইভাবেই চিন্তা করতে হবে, যে সামথিং কিছু টাচ থাকবে, একটা লাইন টানা হতে পারে, একটা দাগ টানা হতে পারে, একটা কোনো রকম সিম্বল হতে পারে, চিহ্ন হতে পারে, সেইটা থেকে আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবেন, সেইটাই তবে লোগো হয়। তাহলে এগুলোকে আমরা ধরতে পারি কালার ভেক্টরের বান্ডেল, ঠিক আছে? তা আমি জানি না উনি কোনটাকে ফোকাস করে করেছেন, লোগো নাকি নর্মালি কালার টাইপ এরকম। ঠিক এটা তো তাই হয়েছে, এটাতে একদম দেখেন এটার অবস্থা কেরাসিন করে ফেলছে। এইটা ঠিক আছে, মাস্কট লোগোর ফিল এটাতে পাওয়া যাচ্ছে, তথাপি আর একটু বেটার হতে পারত। মাস্কট লোগো করতে গেলে মিনিমাম 2-3টা কালার লেয়ার থাকাটা দরকার, তাহলে ভালো ফিল আসে, গর্জিয়াস। আর বাদ বাকিগুলোর অবস্থা খুবই করুণ। এটা তো এমনিতেই
টেকনিক্যাল ইরর, একটা লেয়ার আর একটা লেয়ারের উপর পড়ে গেছে হয়তো বা কাস্টমাইজ করতে বা অটোমেটিক বান্ডেল করার ক্ষেত্রে, এটা একটা কেস। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কালারের কোনো মানে ঠিক ঠিকানা নাই, এখানেও তাই, এটা কোনো রকম চালানো গেল, এটাও নয় গেল। আচ্ছা, এবার আসি যে পরের যে আগের যে কনসেপ্টটা ছিল, ধরলাম আমার অটোমেশনের সমস্যা ছিল, যে হয়তো বা আমি লিমিটেড যে অটোমেশন দিয়েছি সেটাতে তো কাস্টমাইজ করা ফাংশনগুলো, তাই আপনি চাইলেও হয়তো বা স্পেসগুলো এইগুলো ঠিক করতে পারবেন না, তাই না? যদি তাই হয়ে থাকে, এটাতে এত বেশি স্পেস, মাঝখানে এত স্পেস, কিন্তু এগুলোতে তো তা না। দেখেন পরেরটায় তো আরও না, তা আমি তো চাইছিলাম এই টাইপ হওয়া চাই, মাঝখানের স্পেস দূরত্বও কমবে এবং চারিদিকের স্পেসটাও একটু কমবে, এবং আমার মেইন যে কন্টেন্টগুলোকে একটু লার্জ সাইজে দেখানো। বুঝাইতে পারছি? তার মানে এখানে কোনো একটা গন্ডগোল করেছেন সাইফুল ভাই, ঠিক আছে? আর এটা রাস্টার ফাইল, এটা কার আমি জানি না, তো এটা রাস্টার, এটা ভেক্টর হয়নি বা ভেক্টর তো করেনি মনে হয়, আর এটা ভেক্টর করা অনেক কঠিন ব্যাপার হবে। এটাকে কাজ করতে গেলে যদি পছন্দ হয়, প্রয়োজন হয়, তাহলে এটাকে আমরা জানি যে ট্রান্সপারেন্ট পিএনজি করে কাজ করা যেতে পারে। তো এটা যদিও আমি দেখালাম সাইফুল ভাইয়ের কন্টেন্ট, এখান থেকে আপনাদের অনেক কিছু বোঝার আছে। এই দেখেন এখানে আবার স্পেসের বিষয়টা ঠিক আছে, কিন্তু কনসেপ্টগুলো একদম নষ্ট। এটা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, না গন্ডার, না বাঘ, না পাহাড় পর্বত, কনসেপ্টগুলো ক্লিয়ার না। আপনি যা ইচ্ছা তাই বানাতে পারেন না, সেল হবে না, অ্যাপ্রুভও করবে না। একমাত্র এই সবগুলো কনসেপ্টের মধ্যে এটা হালকা কিছুটা ফিল পাওয়া যাচ্ছে যে এটা একটা গন্ডারের মাথা, আর বাকিগুলো দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? একটা লাইন টেনেও কিন্তু রবীন্দ্রনাথের ছবি আর্ট করা যায়, জানেন তো, তাই না? তো আমরা গ্রাফিক্স ডিজাইন করি, সেটা যে কোনো একটা কনসেপ্ট আমরা এক লাইনেও আর্ট করতে পারি, শুধু যে ডিটেলস থাকলেই যে ফুটে উঠে বা বোঝা যায় এমনটা না, সীমিত লাইন টেনেও বোঝানো যায়, বুঝলেন? আর সেখানে এত এত লেয়ার থাকা সত্ত্বেও একটা কনসেপ্টকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তার মানে এখানে প্রচণ্ড রকমের কোয়ালিটি মিস হয়েছে বা ক্রিয়েটিভিটি মিস হয়েছে, বা যেটাই করেন মিস হয়েছে। শুধু ফাইল বানালে তাহলে দেখেন, এই ধরনের যদি এভাবে যদি ফাইল বানান, তাহলে হাজার হাজার কেন লাখ লাখ ফাইল আপলোড করলেও আসলে সেল পাবেন না। এবং সেটা যদি এখানে 6টার বান্ডেল, সে জায়গায় যদি আপনি 60টার 120টার করে বান্ডেল করেন, তারপরও সেল পাবেন না। এমনিতেই তো হচ্ছে মাইক্রোস্টক সাইট এখন কম্পিটিটিভ, এবং অপরদিকে ক্লায়েন্টরা নিজেরা এখন এআই অভ্যস্ত ব্যবহারে, তার মানে একটা চ্যালেঞ্জিং জায়গা, তাই না? তো সেই জায়গায় আপনি কাজ করবেন, যদি কোয়ালিটি ইনশিওর করতে না পারেন, তাহলে সত্যিই মানে হতাশাজনক ব্যাপার যে আসলে এই মুহূর্তে আপনার দ্বারা বা আপনি মাইক্রোস্টকে কিছু করতে পারবেন না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরেন আমি আরও সহজভাবে উদাহরণ দিই, আমার অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে, এটা সেটা কাজ আছে, তো কাজের জন্য আমি মানুষ হায়ার করতে চাচ্ছি, কিন্তু যাকে আমি হায়ার করতে চাচ্ছি, মানে আমার কাজ থাকা সত্ত্বেও আমি কেন না করে মানুষ হায়ার করতে, কারণ আমি ব্যস্ত হয়তো, বা আমি কাজটা একটু কম পারি, আমার অত সময় নেই, এই কারণে আমি মানুষ হায়ার করব। কিন্তু যাকে হায়ার করলাম তার কাজের কোয়ালিটি এতই খারাপ যে আমি যে নিজে মানুষটা কাজ করি না বা ওই কাজের উপর এক্সপার্ট না, তথাপি তার সাথে আমি ভালো পারি, তাহলে আমি কেন মানুষকে হায়ার করব, করে অযথাই আমার সময় নষ্ট করব এবং অর্থ নষ্ট করব? এভাবেই তো চিন্তা করতে হবে, তাই না? তো ঠিক তাই, বর্তমানে যে পাওয়ারফুল এআইগুলো আছে, সেগুলো যে ক্লায়েন্টরা আমাদের এই ফাইলগুলো কিনে নেয় মাইক্রোস্টক সাইটগুলো থেকে, সেই ক্লায়েন্টরা নর্মালি যদি সেই সমস্ত এআইগুলো ব্যবহার করে এর চাইতেও ভালো আউটপুট আনতে পারবে। এমন না যে ক্লায়েন্টরা একদমই কিচ্ছু বোঝে না, তারাও কিন্তু যথেষ্ট এক্সপার্ট, তাদের ওই তো বললাম সময় নেই, অথবা সে ওই কাজটার জন্য খুব বেশি এক্সপার্ট না, দ্যাটস ওয়াই সে অন্যদের থেকে কিনে নেয়। কারণ কিনে নিতে এসে দেখে, আরে ভাই এ কী কাণ্ড, এর সাথেও তো আমি ভালো বানাইতে পারি এআই ব্যবহার করে, তাহলে তো কিনবে না।
তো এই সব কারণে আপনার আর্নিং জিরো হতে পারে, বুঝলেন? এবং এই সব কারণেই ক্লায়েন্টরা হতাশ। এই ধরনের ফাইল যখন একটা মার্কেটে প্রচুর, তখন ক্লায়েন্টরা দেখে যে না, আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, আমার নিজেরই ফাইল বানানো উচিত। তখন তারা মার্কেট প্লেস থেকে কেনা বাদ দিয়ে দেয়, যে ধরো এগুলো ফাইলের কোনো কোয়ালিটি নেই। ফলে সে নিজেই এআই সাবস্ক্রিপশন কিনে নিয়ে, তার তো টাকার অভাব নেই, সে সাবস্ক্রিপশন কিনে নিয়ে সে কাজ করে। বুঝাইতে পারলাম? তো মাইক্রোস্টক দুই দিক থেকে এই মুহূর্তে চ্যালেঞ্জিং। এক হচ্ছে যে অসংখ্য মানুষ এখন এই মাইক্রোস্টকে কাজ করে, আগে এত কাজ করতো না। আমি মনে হয় যতটুকু মনে আছে 2014 সাল থেকে আমি মাইক্রোস্টকের ব্যাপারে উদ্বুদ্ধ করি মানুষকে কাজ করানোর ব্যাপারে। আমি মাঝে মধ্যে চাইলে করতাম সময় পাইলে, কিন্তু আমি মানুষকে বলতাম যে এগুলো ইজি, যারা এই ক্লায়েন্ট সামলাইতে পারেন না, ক্রিয়েটিভ কাজ করতে পারেন না, তারা চাইলে এই মাইক্রোস্টক সাইটগুলোতে ছোটোখাটো এই কাজগুলো করে আর্ন করা যাবে। তখন একদমই লোক ছিল না, তো তখন আপনি একটা তাইরে নেড়ে কাজ করে দিলেও ভালো আর্ন করার ক্যাপাসিটি রাখা যেত। কিন্তু সেই তুলনায় এখন প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মাইক্রোস্টক সম্পর্কে জানে এবং এখন খুলেছে। তো সেই জায়গায় আপনি কাজ করবেন এবং একটি কোর্সেও আপনি ভর্তি হয়েছেন, তাহলে কেন আপনার ইমপ্রুভমেন্ট আসবে না? তাই না? আনতে হবে। এটার জন্য আপনার কি পরামর্শ লাগবে, কি দরকার, সেটা ক্লায়েন্ট মানে মেন্টরের সঙ্গে পরামর্শ করেন, আপডেট দেন। অনেকে তো আপডেট দেনই না, ফলে তার কাজের যে কোয়ালিটি বা গতিবিধি কোন দিকে যাচ্ছে সেই একমাত্র জানে, আমি জানি না। আর যারা এখানে দিচ্ছেন হয়তো বা দু একটা করে যে দেখতেছি, অন্তত সেই জায়গাগুলো থেকে ওনার বোঝা উচিত যে এগুলো দিয়ে কিচ্ছু হবে না, অনলাইনে কিচ্ছুই হবে না এগুলো দিয়ে। মাইক্রোস্টক হচ্ছে অনলাইনের সবচেয়ে ইজি জায়গা, তো সেই জায়গায় যদি না হয় তাহলে আপনার দ্বারা অনলাইনেই কিছু হবে না। মন খারাপ হতে পারে কথা শুনে, কিন্তু বাস্তবতা যা তাই তো বলতে হবে। মিষ্টি কথা বলে লাভ আছে যে না, হ্যাঁ খুব দুর্দান্ত ডিজাইন করেছেন, তাই না? দুর্দান্ত ডিজাইন করলে আমার প্রশংসা করতে আপত্তি নেই, কিন্তু এই ধরনের হলে কিচ্ছু হবে না। একটা পুরো বান্ডেলের মধ্যে একটা কন্টেন্টও যদি সমস্যা হয়, তাহলে কিন্তু ওই পুরো বান্ডেলটাই সমস্যা। আপনি যদি মনে করেন যে না এগুলো ভালো হয়েছে, আচ্ছা এটা দিয়ে খালি কোনো রকম এটা বান্ডেল কমপ্লিট করি, তাহলেও সমস্যা। আপনার একটা আইটেমের জন্য পুরো বান্ডেলটা রিজেক্ট হতে পারে এবং পুরো বান্ডেলটা আপনার কিনবে না, এমনটাই। একদম 100% এবার এখন আউটপুট দিতে হবে যদি আপনি আর্ন করতে চান। আর এখনও মাইক্রোস্টক থেকে প্রচুর আর্ন করা যায়। যারা এখানে স্পেশালি যাদের মাইক্রোস্টকে বিশেষ করে অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং ফ্রিপিকে অ্যাকাউন্ট আছে, তাদের মনে হয় কাজের প্রতি খুব মনোযোগ দেওয়া উচিত। কারণ ইদানিং তো ফ্রিপিক বা এই ধরনের অ্যাকাউন্টগুলো পাওয়া খুব সহজ কথা না, কঠিন, চাপের। তো যাদের আছে তারা অবহেলা করবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ইন্সপায়ার করার জন্য একটা রেজাল্ট দেখাই আমার একটা পুরাতন ব্যাচ থেকে। আসলে ঘটনাটা হচ্ছে কি, যাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আনবেন, আপনি কি ওই যে যেখানে কোনো কিছুই নেই শূন্য, সেখানেও আপনি বেঁচে থাকার, ইনকাম করার, সফলতা, অনেক কিছু রিসোর্স খুঁজে পাবেন। আর আপনার যদি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট না হয় বা আপনি যদি কোয়ালিটিফুল না হন, তাহলে আপনার আসলে কোথাও মিলবে না কোনো কিছু। এখন মেন্টর যত দামি হোক বা মেন্টর যত সহজ ট্রিক শেখাক, নো ওয়ে, কোনো কিছুই করতে পারবেন না। দেখেন এটা 18তম ব্যাচ, আপনাদেরটা চলতেছে 23তম ব্যাচ, তার মানে এটা প্রায় বছর দেড়েক আগের একটা ব্যাচ। সেখানে অনেক মানুষ, ব্যাচটাতেই অনেকগুলো, অনেক এখানে, হ্যাঁ প্রায় 40-45-এর মতো। তো সবাই কিন্তু এ ধরনের যে আর্নিং করতেছে তা না, কারণ ওই যে সবাই তো নিজের ডেভেলপমেন্টটা করতে পারে না বা সময় দেয় না। কিন্তু যারা করে তারা দিন শেষে তারা অবশ্যই সাকসেস হবে, তাদের আর্নিং এখনও ভালো, এখনও দুর্দান্ত আর্নিংয়ের কোনো সমস্যা নেই। বললাম তো যে মার্কেট প্লেস যতই কঠিন হোক, আপনার যদি কোয়ালিটি থাকে আপনি এখনও দুর্দান্ত গতিতে ইনকাম করতে পারবেন, বুঝছেন? বরং আগের এআই কোয়ালিটি, এআই এর ক্ষমতা ছিল দুর্বল, এখনকার এআইগুলো অনেক পাওয়ারফুল, ঠিক আছে? আর আপনাদেরকে তো আনলিমিটেড ফ্রি সিস্টেম দেখায় দিয়েছি, সেটা দেখার পরও কেন আপনাদের ভালো হবে না, তাই না? তো দেখেন একটা দেখাই, এই যে দেখেন $96 লাস্ট মান্থ 1022টা ডাউনলোড হয়েছে ফ্রি পিক কন্টেন্ট।
$96, ঠিক আছে। পরে আর একটা অ্যাকাউন্টের উনি দিয়েছেন মেবি, এটাতে $68, 657টা ফাইলস ডাউনলোড হয়েছে। তো আমরা সবাই জানতাম যে ফ্রি পিক সবচাইতে কম পরিমাণে প্রফিট দেয়, ফ্রি পিক সবচাইতে কম পরিমাণে প্রফিট দেয়, অ্যাডোবি স্টক, শাটারস্টক এগুলো বেশি দেয়, বা অ্যাডোবি সবচেয়ে বেশি দেয়, তাই না? তো এই যেখানে কম দেয় সর্বনিম্ন, সেখানেই তিনি 96 আর একটা 68, তো দুটো মিলে অ্যাভারেজে তার $160 বা $150 মাত্র দুটো অ্যাকাউন্ট থেকে। উনি তো আরও অ্যাডোবি স্টকেও কাজ করেন, শাটার স্টকেও কাজ করেন, তাই না? যেহেতু ফ্রি পিকেই দুটো সামলান, মানে কি তার মানে উনি অন্য নেটওয়ার্কগুলোতেও আসেন, মার্কেটগুলিতেও আসেন। তো দুইটা অ্যাকাউন্ট থেকে একই প্ল্যাটফর্ম থেকে যদি মান্থলি উনি $150 আর্ন করেন, মানে কি? মানে হচ্ছে যে বাংলাদেশি টাকায় প্রায় 18 থেকে 20,000 টাকা আর্ন করলেন। বাকি অ্যাকাউন্টগুলো থেকে নিশ্চয়ই এরকম হবে বা এর কাছাকাছি হবে। তাহলে সামগ্রিকভাবে একটা চিন্তা করেন, অনুমান করেন যে মান্থলি এখনও কী পরিমাণ আর্নিং করা পসিবল, যেটা আপনি জব করে, ব্যবসা করে অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পাবেন না, ঠিক আছে? বরং এই সাইটগুলোতে কাজ করতে গেলে আপনার না আছে বসের প্রেশার, না আছে রোদ, না আছে বৃষ্টি, তাই না? না আছে লস, এ ধরনের কোনো আছে? তাহলে আপনি কেন মনোযোগ দিয়ে কাজ করবেন না? আর কেন আপনি গুড কোয়ালিটি আউটপুট করবেন না? শুধু ফাইল বানানো বা যখন ফ্রি টাইম পাচ্ছেন একটু দেখি, তো এভাবে কাজ করলে তো সাকসেস আসবে না, বুঝছেন? এখন ঘটনা হচ্ছে না, আপনারা সবাই ম্যাচিউর, সবাই আগে থেকে কাজ করেন হালকা পাতলা, আবার অনেকে ভালোই কাজ করেন। তো সেই জায়গায় আমি আসলে আপনাদেরকে শাসন করার না কিছু না, হ্যাঁ, শাসন করার মতো এগুলো কোর্স না, বা ওইভাবে পিছে লেগে আপনাদেরকে হোমওয়ার্ক রেডি করা বা ওইভাবে কাজ করানো আসলে কি সম্ভব এই ধরনের কোর্সগুলোতে? না। কিন্তু আমি সবসময় প্রত্যাশা করি যে আপনারা এমনটা করেন, কারণ আপনারা তো ভালো একটা আর্নিংয়ের জন্যই তো আপনারা কোর্স করতেছেন, বা ভালো একটা আর্নিংয়ের জন্যই তো চেষ্টা করতেছেন অনলাইনে, তাই না? তো সেটা সত্যিকার অর্থেই হোক, ভালো কিছু হোক, আর তা না হলে আসলে আপনার টোটালি ছেড়ে দেওয়া উচিত। আমি কিন্তু এই রকম টাইপ লোক যে আমি যেটা করব সেটা একদম করবো, আর যেটা করবোই না কাজটা আমি করবোই না। কিন্তু কাজটা ছাড়তেওছেন না, করতেওছেন না, কোনো রকম ঠেকা ছাড়া যেটাকে বলা হয়, তাহলে তো আসলে কি বলা হবে, ফাইনালি আপনার লস। কিন্তু অ্যাজ এ মেন্টর হিসেবে আমার ব্যর্থতা যে আপনাদের সেই সফলতাটা আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? তো আবার অনেকে আছে যে নিজেরা কাজ না করে অতিরিক্ত হতাশ হয় যে না, এখন মার্কেটে তো ইনকামই হয় না, মার্কেট উধাও হয়ে গেছে, ক্লায়েন্ট উধাও হয়ে গেছে। তো এটা তারা ভাবে যাদের কোয়ালিটির মধ্যে ঘাটতি আছে, যারা শ্রম দেয়াতে ঘাটতি আছে, তারা এই জিনিসটা বেশি ডিপ্রেশন থাকে। হ্যাঁ, পরিস্থিতি সবসময় একই থাকে না, সহজ থাকে না, কঠিন হয়, ঠিক আছে? কিন্তু আপনার কোয়ালিটি থাকলে সকল পরিস্থিতিতেও আপনি আপনার সেরাটা বের করে আনতেই পারবেন, ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাসে মনে হয় অতিরিক্ত মোটিভেশন দিয়ে ফেললাম কিনা, এটা মোটিভেশন বলে নাকি এটা বাস্তবিক যে বিষয়টা আমি তুলে ধরার ট্রাই করলাম, ঠিক আছে? তো সেইভাবে আপনাদের কাজ করা উচিত যদি ভালো আর্ন করতে চান, কারণ এখনও এই মার্কেটগুলো থেকে প্রতি মাসে মিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে। তো সেখান থেকে আপনি $50 আর্ন করতে পারেন না, মানে এটা কি, তাই না? আর যদি একদমই নাই চলতো, অ্যাডোবি তারা ঘোষণা দিত যে আজ থেকে আমাদের সাইট ক্লোজ, বুঝছেন? এই আর কি। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, এখন আপনাদের আপডেট বলেন, আপনাদের একদম খোলাখুলি বলেন তো, যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেগুলো সম্পর্কে আমি সমাধান দেওয়ার ট্রাই করি। এখনও আপনাদেরকে কিন্তু ফ্রি রিসোর্স ব্যবহার করারই টেকনিক দেখানো হচ্ছে, কিছুদিন পর কিন্তু এগুলো বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার ক্যালকুলেশন অন্য আসবে, এক পাশে ইনভেস্ট করতে হবে আর এক পাশে আর্নিং করতে হবে, তখন চ্যালেঞ্জটা বেশি হয়ে যাবে। দেখা গেলো যে আপনি অমুক তমুকের সাবস্ক্রিপশন নিতেই আপনার মান্থলি খরচ হয়ে যাচ্ছে $150, আবার ইলেকট্রিক বিল আছে, ওয়াইফাই বিল আছে, আপনি নিজে মানুষটা শ্রম দিচ্ছেন, দিয়ে আপনি যে অ্যামাউন্ট আর্ন করলেন মাইনাস প্লাস করে আপনার 5-6 হাজার টাকা থাকতেছে বা 2,000 টাকা থাকতেছে, বা অনেক সময় সেটাও হচ্ছে না, তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার হবে, তাই না? এখন যেহেতু রিসোর্স ফ্রি পাচ্ছেন,
এখন শুধু দরকার আপনার একটু চেষ্টা। এমন না যে আপনি ডিজাইন আজকে প্রথম শিখতেছেন এই জন্য পারেন না, বা আপনি তো গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট না এই জন্য আপনার আউটপুট হচ্ছে না। তো এই ধরনের কথা এই 2026 সালে এসে বলাটাও একটা পাপ বা বোকামি। কারণ আমরা আসলে কি ম্যানুয়ালি কাজ করতেছি? আমরা তো ম্যানুয়ালি শুধু কাস্টমাইজ করি, ডিজাইন তো করে দেয় আমাকে এআই। তাহলে আপনি চাইতে না পারলে আপনাকে সেরা কোয়ালিটির কিভাবে দিবে, তাই না? আর কিভাবে চাইতে হয় এই ব্যাপারে তো আমরা বহুভাবে ট্রাই করে আমি দেখাচ্ছি। তাহলে কেন কোয়ালিটি ইমপ্রুভ হবে না? দোষটা কোথায় বলেন তো? সাইফুল ভাই, আপনার ফাইলগুলোই দেখলাম এবং আপনার ফাইলগুলোর পরিপ্রেক্ষিতেই এতক্ষণ ধরে মোটিভেশন দিচ্ছিলাম। আপনাকে একবার দেখাই যে আপনি এই ধরনের ফাইলগুলো যে বানাইলেন একজন পুরাতন মানুষ হিসাবে, আপনি কিভাবে এই ধরনের ভুলগুলো করলেন? আমি এটা অবাক। অন্তত একদম নতুন ক্লাসে যুক্ত হয়েছে তিনি হয়তো বা এই ধরনের ভুল করতে পারেন, কিন্তু আপনি অন্তত একটু হলো কোয়ালিটি মেনটেন করবেন, তাই না সাইফুল ভাই? একটু কথা বললে ভালো হবে। দেখেন তো এই ধরনের ভুল কিভাবে করলেন? সমস্যাটা কোথায়? আমাদের অটোমেশনে, নাকি এআই এ, নাকি আপনি অমনোযোগী ছিলেন, নাকি আপনি গোজামিল দিয়েছেন? এই যে চারিদিকে সেভ স্পেস অনেক বিশাল, মাঝখানে স্পেস বেশি, তারপর আইটেমগুলো নট গুড, সবগুলো মোটামুটি একই সিমিলার আইটেম। এমনিতেই তো এগুলো মার্কেট প্লেসে প্রচুর আছে, একটা দেখলেও মার্কেট মিউট করেন, দরকার নাই ভাই কথা বলার। ভুল হয়েছে কথা বলতে বলাতে, এত নয়েজ আসতেছে আমি আর কানে রাখা যাচ্ছে না হেডফোন। মাইক্রোফোনটা ঠিক করা উচিত, তাই না? আচ্ছা দেখেন, এখানে কোনোভাবেই কোয়ালিটি ধারের কাছে নাই। এটা প্রচণ্ড রকম হতাশাজনক একটা অবস্থা, বুঝছেন? অথচ আমরা প্রায় এই ধরনের ক্লাসগুলো শেষের পথে এসেছি, আমরা অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? এটা আসলে আপনি যদি আমাকে একটু বলতেন যেটা আপনি কি টার্গেট করে বানিয়েছেন, এটা কি মাস্কট লোগো, না আইকনিক লোগো, নাকি কালার ভেক্টর, না আইকন, নাকি সিলোইটি, না কালার আর্ট, কোনটা হিসেবে চালাতে চান এটা বলেন আপনি? মানে কিসের জন্য বানিয়েছেন? এটা তো একটা অবশ্যই নামকরণ করতে হবে, তাই না সাবিল ভাই? জি দাদা, ওটা তো লোগো হিসেবে দিছিলাম আর কি আমি, কালার। তাইলে এটা অবস্থা আমাদের খুবই শোচনীয় যে কি তাহলে শিখাইলাম, লোগো হয়নি। স্যার ভাই, লোগো কিভাবে হয়? এটা লোগো তো মানে অবস্থাই খারাপ করছেন। তাহলে লোগোর কোনো ধারের কাছেও নেই। আমি না বললাম যে লোগো হচ্ছে একটা সংক্ষিপ্ত বিষয়, ক্রিয়েটিভ বিষয়, আইকনিক হবে। যদি আমি টাইগার লোগো দিই, টাইগার, কখনো কি গুগলে সার্চ করে দেখছেন যে লোগো বলতে কাকে বলে? টাইগার লোগো আইকন, তাই তো? তো লোগো হবে এই টাইপ, একটু ক্রিয়েটিভ হবে, সংক্ষিপ্ত কনসেপ্ট হবে, সংক্ষিপ্ত ডিটেইলিং, কিন্তু বৃহৎ তার কনসেপ্ট। এখান থেকে অনেক ব্যাখ্যা আসবে যে এটা একটা ফাস্ট গতি, ক্ষিপ্র গতি সম্পন্ন একটা অ্যানিমেল, টাইগার, এরকম। যেমন এরকম একটা লোগোর তো ধরনই আলাদা। এখানে অনেক জিনিসই আসছে কিন্তু ওগুলো লোগোর মধ্যে পড়ে না। লোগো হইতে হবে এই রকম সামথিং। তবে ডিটেলস কখন আসে? যদি সেটা মাস্কট লোগো হয়। তো মাস্কট লোগোর তো ইজ্জত একদম খেয়ে দিছেন, ওই কোয়ালিটি দিলে তো মাস্কট লোগো হয় না। মাস্কট লোগো হবে এরকম, ডিটেইলিং বাড়বে, মিনিমাম 3টা লেয়ার থাকা চাই। 2টা লেয়ার করেন, তারপর সেটার ডিটেইলিংয়ের যে বিষয়টা, লেয়ার বা লাইন একটু বেশি থাকবে। আমি একটা দেখাই, ধরেন একটা মাস্কট লোগো, মাস্কট লোগো মানুষ দেখেই তার প্রেমে পড়বে, পাগলা হবে, যারে দুর্দান্ত ডিজাইন। এই যেগুলো হলো মাস্কট লোগো, বুঝলেন? এই যে মাস্কট লোগোর ফিল হচ্ছে এরকম। মাস্কট লোগো ডিজাইনের
কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে বাধ্যতামূলক ডিটেইলিং আসবে, সেখানে সংক্ষিপ্তর কোনো চান্স নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্কট লোগো, ঠিক আছে। তার মধ্যে আরও একটা যেতে পারে যে ওয়াটার কালার লোগো, সেগুলোতে ডিটেইলিং আসে বেশি। তো ডিটেইলিং কমায়ও যদি দেন তারপরেও তো লোগোর যে ধরন, এত কিছু থাকতে কেন ওই ধরনের কনসেপ্টগুলো আর আমার একই কন্টেন্ট নিয়ে কেন বানাইতে হবে? একটা বান্ডেল বানাইলেন, সেখানে ভেরিয়েশন তৈরি করেন। তো যাই হোক, আমার কথা বলার শেষ, আমি এখান থেকে কথা থামিয়ে দিব। আপনাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমরা গতদিনে মাস্কট লোগো নিয়ে শেষ করেছি। আজকে কোনো নতুন টপিক শেখাতে চেয়েছি এরকম বলেছি, কিছু টাচ দিছিলাম?